হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিন। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে একটি ওয়েব অ্যাপ্লিকেশনে যদি কোনো ইউজার ইনপুট ফিল্ড না থাকে তাহলে সেই ওয়েবসাইটে কিভাবে এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি ফাইন্ড করা যায়। আপনারা যে টার্গেট ওয়েবসাইটে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং অথবা বাগ বাউন্টি হান্টিং করছেন, আপনারা সেই ওয়েবসাইট ঘুরে দেখলেন সেখানে কোনো প্রকার ইউজার ইনপুট ফিল্ড নেই, কোনো সার্চ ফিল্ড নেই, কোনো লগ ইন ফর্ম নেই। তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে যদি কোনো সিলেক্ট মাধ্যম থাকে যেটির মাধ্যমে আপনারা বিভিন্ন ড্রপডাউন মেনু থেকে কিছু অপশন সিলেক্ট করতে পারবেন, এরকম অপশন থেকেও কিভাবে এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি ফাইন্ড করতে পারবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমরা এটির ব্যতিক্রম একটি দেখব। অ্যাজিউম করে নিন একটি ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো সার্চ ফিল্ড নেই কিন্তু একটি লগ ইন ফর্ম আছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার লগ ইন ফর্মে এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি আছে কিনা সেটি ফাইন্ড করতে পারবেন এবং কিভাবে সেটিকে পেন টেস্টিং করতে পারবেন। নর্মালি দেখুন, একটি ওয়েব অ্যাপ্লিকেশনের লগ ইন ফর্ম অথবা সাইন আপ ফর্ম এগুলো কিভাবে কাজ করে। লেটস সে আমরা লগ ইন ফর্মের কথা বলি। আমরা যখন আমাদের ইউজার ইনপুটটি ইনসার্ট করি অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করি, ব্যাকএন্ডে কি হয়, একটি স্টেটমেন্ট অথবা স্ট্রাকচার করি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটি কমান্ড আমাদের ডেটাবেসে যায় এবং ডেটাবেসে গিয়ে ভেরিফাই করে যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটি দিলাম এটি আসলে ডেটাবেসে আছে কিনা। যদি থাকে তাহলে আমাদেরকে লগ ইন করতে দেয়, যদি না থাকে তাহলে বলে দেয় যে ইনকারেক্ট পাসওয়ার্ড অথবা ইনকারেক্ট ইউজার নেম। সো মূলত এরকম লগ ইন ফর্মেও আমরা কিন্তু চাইলে এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি ফাইন্ড করতে পারি। যে কোনো জায়গায় একটি ওয়েব অ্যাপ্লিকেশনে যে জায়গাগুলো ডেটাবেসের সাথে কানেক্টেড সেই সকল জায়গা থেকেই কিন্তু এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি ফাইন্ড করা সম্ভব। সো আজকের ভিডিওতে আমরা এটি দেখব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video how you can pen test and target website and find bugs legally. I do not encourage for illegal hacking. You should only use all the information shared in this video for ethical hacking purpose. Hacking is completely illegal. You should only use all the information shared in this video where you have written permission to pen test or hack. So without talking too much, let's get into the video. ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে যদি আমি আমার ব্রাউজারটি ওপেন করি তাহলে দেখবেন আমি বাগি ওয়েব অ্যাপটি ইউজ করছি, হুইচ অ্যান এক্সট্রিমলি বাগি ওয়েব অ্যাপ্লিকেশন, যেটি বানানো হয়েছে আমাদের মতো পেনটেস্টার, ইথিক্যাল হ্যাকার, বাগ বাউন্টি হান্টার যাতে তাদের নিজেদের স্কিলগুলোকে পেনটেস্ট করতে পারে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এসকিউএল ইনজেকশন রয়েছে, লগ ইন ফর্ম, এবং এখানে একটি লগ ইন ফর্ম রয়েছে যেটিকে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ ইন করতে হবে। লেটস সে আমি এখানে ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন এবং পাসওয়ার্ড ট্রাই করছি অ্যাডমিন এবং আমি যদি লগ ইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন দেখা যায় ইনভ্যালিড ক্রিডেন্সিয়ালস, অর্থ অ্যাডমিন বলে কোনো ইউজার নেম পাসওয়ার্ড ডেটাবেসে নেই। সো এখন আমরা চাইলে এই লগ ইন ফর্মের মাধ্যমে চেক করতে পারি যে টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো প্রকার এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি আছে কিনা। সো নর্মালি আমরা কি জানি যে এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি আছে কিনা এটি টেস্ট করার জন্য আমাদের কি করতে হয়, জাস্ট নর্মালি একটি সিঙ্গেল কোড অথবা ডবল কোড দিয়ে ট্রাই করতে হয়। সো আমি সেখানে সিঙ্গেল কোড দিলাম, এখানেও সিঙ্গেল কোড দিলাম, দেন আমি যদি লগ ইনে ক্লিক করি আমার সামনে তেমন কিছুই আসছে না। আমরা জাস্ট পাসওয়ার্ডের একটি সিঙ্গেল কোড দিয়ে লগ ইনে ট্রাই করি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা যখন পাসওয়ার্ডের উপরে একটি সিঙ্গেল কোড দিলাম আমাদেরকে এখানে একটি সিনট্যাক্স এরর দেখাচ্ছে। এখান থেকে আমরা জেনে নিচ্ছি যে মাইএসকিউএল এরর রয়েছে। এখন আমরা যেটি করবো, আমরা শুধুমাত্র লগ ইনে একটা ইনসার্ট করে দিই এবং লগ ইনে ক্লিক করি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি এসকিউএল ইনজেকশন এরর দেখাচ্ছে এবং এখানে আরও বেশি ইনফরমেশন আমাদেরকে শো করছে যে এরকম অ্যান্ড পাসওয়ার্ড বলে একটি স্টেটমেন্ট সাবমিট হচ্ছে যখন আমরা লগ ইনে ক্লিক করছি। অর্থাৎ কি হচ্ছে, আমরা যখন লগ ইন এবং পাসওয়ার্ডে আমাদের ইউজার নেম দিচ্ছি এখানে আমি অ্যাজিউম করে নিচ্ছি এরকম একটি এসকিউএল স্টেটমেন্ট রান করছে যেখানে বলা হচ্ছে সিলেক্ট স্টার্ট ফ্রম ইউজার ডেটা অর ইউজার টেবিল হোয়ার ইউজার নেম ইকুয়াল টু আমরা যে ইউজার নেম দিচ্ছি এটা এবং পাসওয়ার্ড ইকুয়াল টু আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি এটা। এটি যখন সাবমিট করা হচ্ছে তখন কি হচ্ছে, ডেটাবেসে স্ট্রাকচার করে ল্যাঙ্গুয়েজটি সাবমিট হচ্ছে এবং যদি ইউজার নেম পাসওয়ার্ডটিতে মিল পায় সেক্ষেত্রে সেটা আমাদেরকে ব্যাক করে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন আমরা এখানে লেটস আমরা এখানে অ্যাডমিনই লিখলাম এবং পাসওয়ার্ডও অ্যাডমিনই লিখলাম। সো এখন আমরা যেটি করতে পারি, এখানে আমরা একটি আমাদের যে ইউনিভার্সাল পেলোডটি রয়েছিল এসকিউএল ইনজেকশনে যেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম সেটি সাবমিট করি। এই জন্য আমরা টাইপ করব সিঙ্গেল কোড অর 1 = 1 দেন কমেন্ট। সো এখন কি হচ্ছে, এটি দেওয়ার পর যেটি আসছে আসলে যে ইউজার নেম অ্যাডমিন বলছে অথবা 1 = 1, অর্থাৎ ইউজার নেম অ্যাডমিন থাকুক আর না থাকুক এই স্টেটমেন্ট যাতে ট্রু হয়ে যায়। এবং পাসওয়ার্ড আমরা যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারি, লেটস আমি এখানে অ্যাডমিনই দিচ্ছি অথবা আপনারা চাইলে অন্য কোনো পাসওয়ার্ডে ট্রাই করতে পারেন। এই পাসওয়ার্ড কিন্তু আর চেক করবে না কারণ আমি এটির পরে কিন্তু কমেন্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটির পরে যে সকল কোয়েরিগুলো থাকবে এই যে অ্যান্ড পাসওয়ার্ড যে অপশনটি আছে এই সবগুলো কিন্তু কমেন্ট আউট হয়ে যাবে, শুধুমাত্র এই এসকিউএল কোয়েরিটি এটি রান করবে। সো এখন আমি যদি লগ ইনে ক্লিক করি, ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি নিউর অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। সো ঠিক এভাবেই আমরা চাইলে একটি টার্গেট ওয়েব অ্যাপ্লিকেশনে যেটিতে কোনো ইউজার ইনপুট ফিল্ড নেই, শুধুমাত্র লগ ইন ফর্ম আছে, কোনো সার্চ ফিল্ড নেই, সেটিতেও আমরা চাইলে এসকিউএল ইনজেকশন ভ্যালিডিটি ফাইন্ড করতে পারি এবং পেন টেস্ট করতে পারি।
সো দেখতে পাচ্ছেন এইভাবে এই স্কুল ইনজেকশন ভেরিয়েবিলিটি থাকার কারণে একজন হ্যাকার চাইলে কিন্তু একটি ওয়েব অ্যাপ্লিকেশনের লগ ইন ফর্মে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করে ফেলতে পারে। সো বন্ধুরা বুঝতে পারছেন এটি হচ্ছে একটি P1 লেভেলের বাগ, এবং এই বাগ যদি আপনারা কোনো ওয়েব অ্যাপ্লিকেশনে পেয়ে থাকেন এবং এটি যদি আপনারা ডেভেলপারকে অথবা ওনারকে সাবমিট করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা হিউজ পরিমাণে একটি বাউন্ডি পাবেন। সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।